নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। রাধে রাধে, শুভ সকাল সকলকে। সকলের সারাটা দিন খুব ভালো কাটুক। আজকে আমি সকাল থেকে ব্লগটা চালু করে দিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো, আর আমি সকাল সকাল স্নানও সেরে নিয়েছি। আর এবার চলে যাব ঠাকুর ঘরে। ওখানে আমারও কিছু কাজ আছে, তো যেগুলো করতে হবে। তো পুরোটা তো সবসময় নেওয়া সম্ভব হয় না, তো যতটা নেওয়া সম্ভব আমি নিশ্চয়ই নেব ভিডিওতে। আর সারাদিন কী করি, পুজো কেমন করে হচ্ছে, সমস্তটাই দেখাবো, তো সঙ্গে থাকুন। বিপত্তারিণী মায়ের আসন সাজিয়ে নেওয়া হচ্ছে, আর এই আসনটা সাজাতে 13টা পান, তার ওপর সুপারি, 13 রকমের ফল, ফুল, লং, এলাচ ইত্যাদি সামগ্রী দিয়ে আসনটা সাজিয়ে নেওয়া হয়। পুষ্পপত্রের মধ্যে 13টা ফুল, 13 রকমের ফুল, 13টা বেলপাতা, 13টা তুলসী পাতা, দুব্ব, চন্দন, তারপরে চাল, আতপ চাল, কালো তিল, এসব দিয়ে আমি পুষ্পপত্র সাজাচ্ছি এখন। আষাঢ় মাসের শুক্লাপক্ষের শনি ও মঙ্গলবার পালিত হয় দেবী বিপত্তারিণীর পুজো। প্রতি বছর রথযাত্রা অর্থাৎ সোজা রথ ও উল্টো রথের মধ্যে যে মঙ্গল ও শনিবার পড়ে, সেই সময় বিপত্তারিণীর পুজো করা হয়। মা দুর্গার 108টা রূপের মধ্যে একটি হলো বিপত্তারিণী। যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদসমূহ নাশ করেন, তিনিই বিপত্তারিণী। যিনি দুর্গা, তিনিই বিপত্তারিণী। তিনি পুরাণে কৌশিকী দেবী নামেও খ্যাত। আবার তিনিই জয় দুর্গা। দেবীর উৎপত্তি হয়েছিল পরমেশ্বর ভগবান শিবের অর্ধাঙ্গিনী দেবী পার্বতীর কৃষ্ণকোষ থেকেই, তাই তিনি কৌশিকীও বটে। মা বিপত্তারিণী সকলের মঙ্গল করুক, সকলের বিপদ নাশ করুক, শুভ হোক সকলের জীবন। ক্ষমা করো তুমি নিজ গুণে, বলেছি বিপদে মাগো বিপদ না আসিনি, দয়া করো বলে তুমি দিনেরও তাহারিনি, দুর্গে দুর্গতি না সর্বদুঃখ হরা, মহাকালী মহারূপা তুমি যে গো তারা, সংকটে পড়েছি আমার সংকট না আসিনি, বিপদেতে উদ্ধার হো তুমি তৎকারিণী, অভয়া বরদা মাগো তুমি মহামায়া, দারুণ সংকটে পড়ে দাও পদ ছায়া, যতদিন রহিবে কে প্রাণ আমার, ততকাল রহিব তো সাধিবত আমার, দানব ধরণী দেবী হমা সহায়, বলিতে বলিতে রানী সঙ্গল। বিপত্তারিণী পুজোয় লাল সুতোর ব্যবহার করা হয়। এই সুতো ভক্তরা হাতে বেঁধে থাকেন পুজোর পর। সুতোটিতে 13টি গিঁট দেওয়া হয়। বলা হয় প্রতিটি গিঁটেই নাকি দেবী দুর্গা থাকেন, তার সঙ্গে 13টি দুর্বা ঘাসও দেওয়া হয়ে থাকে। বিশ্বাস করা হয় সুতোটি সমস্ত অমঙ্গল থেকে ভক্তদের দূরে রাখে। বিপত্তারিণী মায়ের পুজো তো ভালোই ভালোই সম্পন্ন হয়েছে, আর ব্রাহ্মণ জেঠুও চলে গেছে। আর এরপর আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে, কারণ দিনটি ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার দিনটি হনুমানজির দিন হিসেবে পালন করা হয়। আর আমি এবার হনুমানজিকে আরতি দেখিয়ে নেব, আর তারপর হনুমান চল্লিশাটা পাঠ করে নেব। তখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। অনেকটাই রাত হয়ে গেছে, আমাদের ডিনারেরও সময় হয়ে গেছে। ওখানে লুচি ভাজা হচ্ছে গরম গরম, আর আমি যথারীতি আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। খাবারে ছিল লুচি, আলুর তরকারি, বেগুন ভাজা আর সুজি। মাও যথারীতি খাবার নিয়ে বসে পড়েছে, 13টা লুচি আর সাথে সুজি। এটাই মায়ের আজকের রাতের খাবার, আর এটা খেয়েই মা আজকের উপোস ভঙ্গ করলো। তো পুজো তো খুব ভালোভাবে মিটে গেছে। আর দুপুরবেলায় তো মা শুধুমাত্র প্রসাদে যেটা দেওয়া হয়েছিল সেই ফলটাই খেয়েছিল, আর তো বিশেষ কিছু তেমন আজকে খেতে পারবে না যেহেতু উপোস। তো একদম রাত্রেবেলায় 13টা লুচি আর সুজি খেয়ে মা উপোস ভাঙলো। তো দিনটা তো বেশ ভালোই কাটলো, আর বিপত্তারিণী পুজোটাও খুব ভালো হয়েছে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।